আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। তো এই ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে এবং দেখতে থাকুন। তো ১ম এ হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি পাবদা মাছগুলো। প্যানে তেল দিয়ে দেন হচ্ছে পাবদা মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাছগুলো একটু ডিপ ফ্রাই করে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরে আমি 1/3 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এখন গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং সামান্য একটু পানি। দিয়ে দেবো হচ্ছে মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা আর হচ্ছে কালো সরিষা বাটা, লবণ। আপনারা চাইলে এখানে সাদা সরিষা ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে কারণ কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। তো আমি ঢাকনা দিয়ে হচ্ছে ৫ মিনিটের মতো রেখে দেন খুব ভালোভাবে যখন তেলটা উপরের দিকে ভেসে আসছে এবং মশলাটা নিচে চলে গেছে, এই পর্যায়ে এসে আমি হচ্ছে দিয়ে দেবো আমার মাছগুলো। মাছগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে খুব আলতো হাতে হচ্ছে একটু নেড়ে-চেড়ে দেন হচ্ছে দিয়ে দেবো সামান্য একটু পানি। যাতে মাছটাও হচ্ছে খুব ভালোভাবে কুক হয় এবং ঝোলটাও একটু মাখা, মাখা হয়। এখন ঢাকা দিয়ে হচ্ছে ৫ মিনিটের মতো রান্না করে দেন হচ্ছে দিয়ে দেবো ১ ফালি লেবু। আমি যেকোনো ভুনা মাংসের ভিতরে বা মাছের ভিতরে লেবু দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে ব্যাস নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার হচ্ছে পাবদা মাছের ভুনাটি।